বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে নমস্কার। বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আজ দিলীপ ঘোষের জন্মদিন পালিত হলো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিরোধী দলনেতার যে ঘর সেখানে, এবং যে ঐক্যের ছবি আমরা দেখতে পেলাম, সেই ঐক্যের ছবি তো দেখতে চান এই বঙ্গের যারা বিজেপি কর্মী তারা। কিন্তু নির্বাচনে 18 থেকে 12 হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যেটি ছিল 1.5 ডজন সিট আসন 2019 সালে, 2024-এ এসে সেটি 1 ডজনে থেমেছে। 6টি আসন অর্থাৎ হাফ ডজন আসন কমে গেছে বঙ্গ বিজেপির ঝুলি থেকে। সেই জায়গাটায় আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন এবং তারপরে তার মুখে নানা ক্ষোভের কথা শুনেছিলাম। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বঙ্গের যারা রাজ্য নেতৃত্ব, সেই রাজ্য নেতৃত্বের প্রতি বিষোদ্গার করেছিলেন দিলীপ ঘোষ, এবং ঠারে ঠোরে তিনি শুভেন্দু অধিকারীকেও কাঠগড়ায় তুলেছিলেন। কিন্তু আজকে আমরা যে চিত্র দেখলাম, সেই চিত্রটা সত্যি হঠাৎ করে শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ এলেন বিধানসভায় এবং তাকে ডাকলেন, তাকে আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি এসে দিলীপ ঘোষ আসার পরে শুভেন্দু অধিকারী তাকে উত্তরী পরিয়ে মিষ্টি খাইয়ে দিলেন, এবং সমস্ত বিধানসভার যারা সদস্য অর্থাৎ বিধায়করা ছিলেন বিজেপি, তারাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা দেখলাম যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল, যিনি দিলীপ ঘোষের কেন্দ্র মেদিনীপুরে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন, তিনিও ছিলেন দিলীপ ঘোষের পাশে। অর্থাৎ একটা ঐক্যের ছবি। একবার সেই ছবিটা আমরা আরেকবার দেখে নেব। আজকে ভালো করে খানা খাইয়েছি লোকেদের সাথে দেখা করতে বিধানসভা চললে একবার আমি আমাদের পার্টির মাননীয় শুভেন্দু আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে, সেই জন্য কাজই হলো শুভেচ্ছা বিনিময় হলো। আপনাদের একটা বিষয় দেখলেন সেই ঐক্যের ছবি, এবং এই ঐক্যের ছবিটাই তো দেখতে চায় বাংলার বিজেপি কর্মীরা। 2026 নির্বাচনে যখন কোমর বেঁধে ফের নামতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেখানে বঙ্গ বিজেপি এখনো তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাখলেও কে বঙ্গ সভাপতি এই রাজ্যের রাজ্য সভাপতি হবেন তা নিয়ে কিন্তু এখনো দুটানায় রয়েছে। কিন্তু আজকের যে চিত্র, সেই চিত্র কি অন্য কথা বলছে? সেই চিত্র কি ভাবছে যে ভবিষ্যতে হয়তো আবারও এই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এ ত্রয়ীর নেতৃত্বেই বাংলার বিজেপি যে আগামী দিনের যে লক্ষ্য 2026-এর, সেই লক্ষ্যে এগিয়ে যাবে? মানে হঠাৎ করে এই চিত্র কেন? এটা কিন্তু সমস্ত বিজেপি কর্মীদের তো প্রশ্ন বিরোধী যারা রয়েছে, বিজেপি বিরোধী যারা রয়েছে তাদেরও, এবং রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনৈতিক মহলে এই প্রশ্নটাই চর্চায় উঠে আসছে যে আজকে যে চিত্র দেখা গেল, এবং শুধু তাই নয়, দিলীপ ঘোষ প্রশংসা করছেন সুকান্ত মজুমদারের, কারণ সুকান্ত মজুমদার বঙ্গভঙ্গের কথা বলেনি, বা এই বিধানসভায় বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, অথচ কেউ তো আমাদের বলেনি, আমাদের পার্টি স্ট্যান্ড নয়।
তিনি সুকান্তর পাশে দাঁড়িয়ে বলেছেন যে সুকান্ত মজুমদার তিনি যেটা বলেছেন যে উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্ব যে উন্নয়নের জন্য যে বিভিন্ন 8টি স্টেট আছে সেই দপ্তরের সঙ্গে যদি মিলিয়ে দেওয়া যায় পশ্চিমবঙ্গের সঙ্গে রেখে, তাতে ভুল কি? তাতে যদি উত্তরবঙ্গের উন্নয়ন হয় ক্ষতি কি? আমরা তো কেউ বলিনি যে কারোর মতামত ব্যক্তিগত মতামত বলতেই পারে, বিজেপির স্ট্যান্ড তো সেটা নয় যে পশ্চিমবঙ্গে ভাগ। অর্থাৎ এই যে একটা পুরনো মেজাজে দিলীপ ঘোষ, এবং তার থেকে বড় জিনিস হচ্ছে যে এই যে একটা ঐক্যের চেহারা, দিলীপ ঘোষের 60 বছর জন্মদিন, এবং সেই জন্মদিনে আজকে যে ঐক্যের চেহারাটা বিজেপি কর্মীরা দেখতে পেলেন, রাজনৈতিক যারা বিশ্লেষক, রাজনৈতিক যারা চর্চা করেন, সেই রাজনীতিক লোকরা আজকে এই এই চিত্রটা দেখে কিন্তু সকলেই একটা অবাক হয়ে গেছেন। তারা ভাবছেন তাহলে ভবিষ্যতে কি ফের দিলীপ ঘোষের কাঁধেই কি দায়িত্ব পড়তে চলেছে, নাকি দিলীপ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই তিনজনকে রেখে বিশেষভাবে কোনো কমিটি বা তিনজনের কাঁধেই হয়তো দায়িত্ব বন্টন করে দেওয়া হবে, এবং সেই জন্য কেন্দ্রীয় নেতৃত্বের ওপর মহল থেকেই এটা চাপিয়ে দেওয়া হলো যে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেই ঐক্যের চেহারা দেওয়া কেন্দ্রীয় নেতৃত্বের ফরমান বা ফতোয়া যাই হোক না কেন, বা সেখান থেকে চাপ দেওয়ার ফলেই কি শুভেন্দু অধিকারী অতি তৎপরতার সঙ্গে জন্মদিনের দিনটিকে আর তিনি এই দিনটিকে তিনি বেছে নিয়েছেন যে দিলীপ ঘোষের সঙ্গে তার যে দূরত্ব সেই দূরত্ব গোছানো, নাকি শুভেন্দু অধিকারী এই পলিটিক্সটাই দেখালেন বা এই রাজনীতিটাই তিনি দেখালেন যে তিনি রাজনীতিতে সৌজন্যে বিশ্বাসী, তার সঙ্গে মতভেদ মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিলীপ ঘোষ এ রাজ্যের একজন সফলতম বিজেপি নেতা, তাই তাকে ডেকে তার প্রাপ্য সম্মান, তার সঙ্গে যে সৌজন্যতা সেটা দেখিয়ে একটা রাজনীতির আঙিনায় নিজের ভাবমূর্তির একটা বহিঃপ্রকাশ দেখানো হলো। ঘটনা তো অ্যাকচুয়াল বা কি হলো বা কি হবে আগামী দিনে সেদিকে তো আমাদের নজর থাকবে। সেই সঙ্গে নজর থাকবে আজকের যে চিত্র, সেই চিত্র, এবং সত্যি সত্যি এই চিত্রই যদি আগামী দিনে বজায় থাকে এবং আবারও যদি এই ত্রয়ী একসঙ্গে কাজ করতে শুরু করে, তাহলে হয়তো যে সমস্ত কর্মীরা যারা একটুখানি বসে গেছেন বা একটু ভয় পেয়ে গেছেন, তারা হয়তো আবার 2026-এর জন্য নামার হয়তো যে মানসিকভাবে যে উৎফুল্ল হওয়া বা মানসিক শক্তি, সেটা কিন্তু পাবেন এই 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 ছবি দেখেই। আপাতত নজর যে আগামী দিনে সত্যি সত্যি কি তাহলে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ইতিমধ্যে তাকে দুটি দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে, অতএব তাকে রাজ্য সভাপতি রাখা যে হবে না এটা নিশ্চিত। তাহলে কি দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারীর ঘাড়ে নতুন কোনো দায়িত্ব, নাকি আগামী যে উপনির্বাচন রয়েছে, বিধানসভার উপনির্বাচন রয়েছে, যেখান থেকে দিলীপ ঘোষ আগে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, সে মেদিনীপুর কেন্দ্র, সেই মেদিনীপুর কেন্দ্র সামনে বিধানসভা নির্বাচন, সেই কেন্দ্রটি যাতে পুনরুদ্ধার করা যায় সেই জন্য দিলীপ ঘোষকে ফের ডেকে নিয়ে আসা হলো কেন্দ্রীয় নেতৃত্বের চাপে। নজর এখন সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।